মমতাজকে জামিন দিতে বলেছে চিত্রনায়ক শাকিব খান। তিনি বলেছেন, মমতাজের উচিত হয়নি চিত্রজগৎ থেকে এভাবে রাজনীতিতে যাওয়া। যা হওয়ার হয়ে গেছে, তিনি যেন আবারও নতুন করে শিল্পী জগতে ফিরে আসে, এমনটাই চাইছেন শাকিব খান। এমনকি তিনি আরো বলেছেন, মমতাজকে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে তিনি রাজনীতির মাঠে নামবে। সম্প্রতি এমন খবরে শোরগোল নেটপাড়া। দর্শক, একাধিক সূত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে। মানিকগঞ্জের আদালতের কোর্ট কারাগারে তোলা হয় সাবেক এই সংসদ সদস্যকে। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কোর্ট কারাগারে রাখা হয় তাকে। কোর্ট সূত্র থেকে জানা গেছে, 2024 সালে সিঙ্গারের গোবিন্দ চালের 4 জন হত্যা মামলার আসামি হিসাবে তাকে মানিকগঞ্জ সিনিয়র দায়রা জজ আদালতে তোলা হয়। এই আদালতের বিচারক নূর হোসেন গত 13 মে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম আসামির 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সোমবার 15-12টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার সূত্র থেকে জানা গেছে, গত বছরের 19 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্র এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মোহাম্মদ সাগর। ওই দিন বিকেলে 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে তার শরীরের পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় মমতাজ সহ 250 থেকে 400 জনকে আসামি করে মামলা করা হয়েছে। তারাই 49 নম্বর আসামি তিনি।